মধ্যপ্রাচ্যের সামরিক মানচিত্রে কি সত্যিই একটা বড়সড় ওলটপালট হতে চলেছে? একটা সূত্র থেকে পাওয়া খবর কিন্তু সেদিকেই ইঙ্গিত করছে। বলা হচ্ছে ইরান তার বহু বছরের পুরনো প্রতিরক্ষামূলক নীতি বদলে একটা একেবারে নতুন আগ্রাসী কৌশল নিয়েছে। চলুন এই দাবির ভেতরে ঠিক কী আছে তা একটু তলিয়ে দেখা যাক। এই পুরো ব্যাপারটার কেন্দ্রে আছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্পস, মানে আইআরজিসির একজন কমান্ডারের বলা একটা কথা। সূত্র যা বলছে তাতে এই একটা কথাই যেন মধ্যপ্রাচ্যের এতদিনের সব হিসাব নিকাশ পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। কথাটা হলো, আমাদের আঙ্গুল এখন আর ট্রিগারের পাশে নেই, বরং চেপে ধরার জন্য প্রস্তুত। দেখুন, এটা কিন্তু শুধু একটা হুমকি না, সূত্র অনুযায়ী এটা একটা মানসিকতারই বদল। এর মানেটা দাঁড়াচ্ছে ইরান এখন আর আক্রমণের জন্য অপেক্ষা করবে না, বরং নিজেই প্রথম আঘাত হানার জন্য তৈরি। আর এটাই কিন্তু এই অঞ্চলের জন্য একটা অমচন বড় কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কিন্তু এই বদলের গুরুত্বটা ঠিকভাবে বুঝতে হলে আগে তো জানতে হবে পুরনো নিয়মটা কি ছিল, তাই না? মানে কয়েক দশক ধরে চলে আসা এই সংঘাতের অলিখিত নিয়মগুলো ঠিক কেমন ছিল, যা এখন ভেঙে পড়ার কথা বলা হচ্ছে? আগে অতীতে ইরান মূলত একটা ডিফেন্সিভ খেলা খেলতো, নিজের ওপর আক্রমণ না আসা পর্যন্ত অপেক্ষা করত আর তারপর শত্রুকে ঠেকানোর চেষ্টা করত। পুরো ব্যাপারটা ছিল অনেকটা দাবার বোর্ডের মতো, যেখানে প্রত্যেকটা চাল খুব সাবধানে আর বিপক্ষের চালের প্রতিক্রিয়ায় দেয়া হতো। এখানে কিন্তু আসল পরিবর্তনটা পরিষ্কার বোঝা যাচ্ছে। একদিকে ছিল পুরনো ডিফেন্সিভ অ্যাপ্রোচ, মানে বর্ম দিয়ে আঘাত ঠেকানো, আর এখন অন্যদিকে ফাস্ট স্ট্রাইক, মানে আগাম আক্রমণের নীতি। সূত্রটার দাবি যদি সত্যি হয়, তাহলে ইরান এখন আর ওই বর্মের আড়ালে থাকতে রাজি নয়, বরং প্রতিপক্ষ তৈরি হওয়ার আগেই ঝাঁপিয়ে পড়ে যুদ্ধের নিয়ন্ত্রণটা নিজের হাতে নিতে চায়। তাহলে এই যে ফার্স্ট স্ট্রাইক বা প্রথম আঘাতের নীতি, এটা আসলে কি? আর তার চেয়েও বড় প্রশ্ন হলো, ইরান হঠাৎ করে এমন একটা রিস্কি কৌশল নেওয়ার মতো আত্মবিশ্বাস পাচ্ছেটা কোত্থেকে? এর পেছনে কি নতুন কোনো প্রযুক্তি বা শক্তি কাজ করছে? আচ্ছা, ফার্স্ট স্ট্রাইক নীতির মূল আইডিয়াটা খুব সহজ। প্রতিপক্ষর মারার জন্য অপেক্ষা না করে বিপদ আঁচ করলেই আগে মেরে দাও। উদ্দেশ্যটা হলো প্রতিপক্ষকে অপ্রস্তুত অবস্থায় ধরে এমনভাবে ঘায়েল করা যাতে তারা আর পাল্টা মারার সুযোগই না পায়। এটা যে কোনো যুদ্ধের পুরো হিসাবটাই বদলে দেয়, কারণ তখন আর কেউই প্রথম মার খাওয়ার জন্য বসে থাকবে না। এখন এত আগ্রাসী একটা নীতি নিতে গেলে তো সাংঘাতিক সামরিক আত্মবিশ্বাস দরকার। সূত্রটা দাবি করছে ইরানের এই নতুন কনফিডেন্সের আসল উৎস হল তাদের অস্ত্রভাণ্ডারে আসা একটা নতুন জিনিস, এমন একটা অস্ত্র যা কিনা এখনকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেই চ্যালেঞ্জ জানাতে পারে। এই অস্ত্রটার নাম হল ফাত্তাহ-2। এটা একটা হাইপারসনিক মিসাইল, আর এর গতি শব্দের চেয়েও 15 গুণ বেশি, মানে ম্যাক 15। ভাবা যায়? এই অবিশ্বাস্য গতিতে চলা কোনো কিছুকে আকাশে খুঁজে বের করে ধ্বংস করা এখনকার ডিফেন্স টেকনোলজির জন্য প্রায় অসম্ভব একটা কাজ। তাহলে এখানে লড়াইটা কেমন দাঁড়াচ্ছে দেখুন। একদিকে আছে ইরানের ফাত্তাহ-2, অমচং ফাস্ট, আর এর চলার পথও যখন তখন বদলাতে পারে। আর অন্যদিকে ইসরায়েলের আয়রন ডোম বা অ্যারো 3 এর মতো সেরা ডিফেন্স সিস্টেমগুলো। কিন্তু এগুলো বানানো হয়েছে মূলত এমন মিসাইলের জন্য যার পথটা আগে থেকে আন্দাজ করা যায়। তো সূত্র অনুযায়ী ফাত্তাহ-2 এর এই সাংঘাতিক গতি আর ম্যানোভার করার ক্ষমতার কারণে এই ডিফেন্স সিস্টেমগুলো দিয়ে একে আটকানোটা প্রায় অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই টেকনোলজির প্রভাব কিন্তু শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রেই থেমে থাকছে না, এর ঢেউ ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে আর জন্ম দিচ্ছে এক নতুন ধরনের স্নায়ুযুদ্ধের। সূত্র বলছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এই নতুন পরিস্থিতিতে একটা জটিল প্যাচের মধ্যে পড়ে গেছে। ব্যাপারটা একটা জটিল দাবার চালের মতো হয়ে গেছে। সূত্রটার মতে লোহিত সাগর আর ভূমধ্য সাগরে যে মার্কিন বিমানবাহী রণতরীগুলো আছে, সেগুলো এখন ইরানের অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইলের পাল্লার মধ্যে। এর ফলে পেন্টাগন পড়েছে উভয় সংকটে। যদি তারা তাদের বন্ধু রাষ্ট্রকে বাঁচাতে এগিয়ে আসে, তাহলে তাদের বিলিয়ন ডলারের নৌবহরগুলোই ঝুঁকির মুখে পড়বে, আর যদি হাত পা গুটিয়ে বসে থাকে, তাহলে ওই অঞ্চলে তাদের প্রভাব আর থাকবে না। সুতরাং লড়াইটা এখন আর শুধু অস্ত্রের শক্তিতে নেই, বরং এটা একটা মনস্তাত্ত্বিক চাপের খেলায় পরিণত হয়েছে। প্রতিপক্ষকে সবসময় এই ভয়ের মধ্যে রাখা
যে কোনো মুহূর্তে একটা অপ্রতিরোধ্য আক্রমণ আসতে পারে, এটাই হয়ে দাঁড়িয়েছে এখনকার মূল কৌশল। আসল যুদ্ধক্ষেত্রটা এখন প্রতিপক্ষের মন। তাহলে কি আমরা একটা লম্বা খেলার শেষ চাল বা ফাইনাল চেকমেটের দিকে এগোচ্ছি? সূত্র কিন্তু ওই পরিস্থিতিটাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে না, বরং এটাকে একটা বাড়তে থাকা উত্তেজনার ক্লাইম্যাক্স হিসেবেই বর্ণনা করছে, যা একটা ছোটোখাটো যুদ্ধ থেকে শুরু হয়ে এখন পুরো বিশ্বকে নাড়িয়ে দেওয়ার মতো জায়গায় পৌঁছে গেছে। সূত্রটা যে টাইমলাইন দিচ্ছে সে অনুযায়ী 2025 সালের জুনে যে 12 দিনের সীমিত যুদ্ধটা হয়েছিল সেটা ছিল স্রেফ একটা ট্রেলার, যেখানে দুই পক্ষে নিজেদের ক্ষমতার একটা ঝলক দেখিয়েছিল। কিন্তু এখন 2026 সালের জানুয়ারিতে আমরা যেন পুরো সিনেমাটা দেখছি, একটা সর্বাত্মক লড়াইয়ের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে, যেখানে বাজিটা অনেক বড়। সূত্র অনুযায়ী যুদ্ধের কাউন্টডাউন একদম শেষ পর্যায়ে। মিসাইলগুলো রেডি, টার্গেট লক করা হয়ে গেছে, আর সেনাবাহিনী শুধু ফাইনাল অর্ডারের অপেক্ষায় আছে। মনে হচ্ছে পুরো অঞ্চলটা যেন একটা বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে, যেখানে একটা ছোট্ট স্ফুলিঙ্গই একটা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটিয়ে দিতে পারে। সবশেষে প্রশ্নটা এখানে এসে থামে, আমরা কি তাহলে মধ্যপ্রাচ্যের একটা নতুন মানচিত্র তৈরি হতে দেখছি? সূত্র যেভাবে বর্ণনা করছে তাতে মনে হচ্ছে পরের চালটা যেই দিক না কেন, তা এই অঞ্চলের ভূ রাজনৈতিক ভাগ্যকে চিরদিনের জন্য বদলে দিতে পারে, আর সারা পৃথিবী এখন সেই শেষ চালটার জন্যই রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে।